নমস্কার। অক্টোবর 2025 এবং জুডিয়েক সাইন লিব্রা তুলা রাশি তুলা লগ্নের অক্টোবর 2025 কেমন কাটতে চলেছে, তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর 2025 কেমন কাটবে, তাদের ভাগ্য কি অবস্থায় থাকবে, কেমন সময়ের তারা মুখোমুখি হতে চলেছে, ভাগ্য তাদের কতটা সহায়ক হবে, কিংবা কিরকম সময়ের মুখোমুখি তাদের হতে হবে, এই নিয়ে আজকে আমার মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর 2025 মাস ভিত্তিক রাশিফল বা মাসিক রাশিফল বলতে গেলে প্রথমে যেটা দেখে নিতে হবে সেটা হলো অক্টোবর মাসে গ্রহ অবস্থান, গ্রহদের অ্যাসপেক্ট বা দৃষ্টি, তাদের অবস্থানগত ফলাফল, তাদের দৃষ্টির জন্য আপনারা কিভাবে প্রভাবিত হবেন তার উপরে নির্ভর করছে এই মাসের মাসভিত্তিক রাশিফল। তাহলে দেখে নি বন্ধুরা, আপনাদের গ্রহদের অবস্থান কি থাকছে তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের। অক্টোবর 2025 মার্কারি তুলা রাশিতে প্রবেশ করবেন, শুক্র চেঞ্জ হবে, বুধ গ্রহ পরিবর্তন হবে, তাদের সঞ্চার বা তাদের গতিপথ পরিবর্তন করবে। 3রা অক্টোবর থেকে বুধ 24শে অক্টোবর পর্যন্ত তুলাতে প্রবেশ করবে, যার ফলে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের যোগাযোগ, চুক্তি, দর কষাকষি, নেগোসিয়েশনের ওপর গুরুত্ব বা প্রভাব বিস্তার করবে। শুক্র ভেনাস তুলায় প্রবেশ করবে 13ই অক্টোবর থেকে 6ই নভেম্বর পর্যন্ত। এর ফলে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের সম্পর্ক, সৌন্দর্য, আর্ট, হোস্টেল, হসপিটালিটি সেক্টরে অনুকূল অবস্থা ইত্যাদি নানা রকম ভাবে প্রভাবিত হবে। সান সূর্য বা রবি 17ই অক্টোবর তুলায় প্রবেশ করার ফলে একটা স্বতন্ত্র আত্মবিশ্বাস, পরিচিতি বাড়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে। শনি বা স্যাটার্ন বর্তমানে শক্ত ব্যস্ততার প্রভাব অক্টোবরের মাঝামাঝি দিকগুলিতে তাদের দায়িত্ব বেড়ে দেবে। রিয়েলিটি চেক জোরালো হবে। কর্ম, জব লাইফে ধৈর্য, নিয়মাবলীর অত্যন্ত প্রয়োজন হয়ে পড়বে। এবার দেখে নিতে হবে গ্রহদের অ্যাসপেক্ট অনুযায়ী বুধের যে দৃষ্টি, এতে যোগাযোগ বৃদ্ধি পাবে। 24 থেকে 29শে অক্টোবরের দিকে মার্কারি টার্ন করবে স্যাটার্নের সঙ্গে, এবং মাসের শেষের দিকে মঙ্গল, জুপিটার এবং স্যাটার্ন জাতীয় সহায়ক অ্যাসপেক্ট দেখা যাবে, যার জন্য কাজেতে একটা গতিশীলতার ফলাফল আপনারা পাবেন। তাহলে সার্বিকভাবে বা প্রাথমিকভাবে যদি আমরা আলোচনা করতে যাই বা দেখতে যাই, তাহলে তুলা রাশি তুলা লগ্নের কেরিয়ার, অর্থ, প্রেম, দাম্পত্য জীবনে অত্যন্ত প্রভাব পড়বে। অক্টোবরের প্রথম অংশে কিছু অস্থিরতা ও সংশয় আপনাদের থাকতে পারে, কিন্তু মাসের মধ্যভাগ ও শেষের দিকে পরিস্থিতি কিন্তু ধাপে 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 স্থিরতা লাভ করবে। এই মাসটি হবে আভ্যন্তরীণ চাহিদা, মান, মূল্যবোধ ভালোভাবে ভাববার সময়। সত্যিকারের গুরুত্বপূর্ণ কতটা তার মর্যাদা আপনারা বুঝতে পারবেন। নতুন সূচনা এবং সম্পর্কের মধ্যে একটা ভারসাম্য খোঁজার সম্ভাবনা তৈরি হবে, বিশেষ করে 21শে অক্টোবর চন্দ্রের প্রভাবে। আপনাদের কেরিয়ার ও অর্থ নিয়ে যদি বলতে যাই, তাহলে কাজে কিছু নতুন সুযোগ আসবে। পার্শ্ব প্রজেক্ট, নতুন উদ্যোগ বা দায়িত্ব বিশেষ করে মাসের শেষের দিকে বৃদ্ধি পাবে। অর্থের দিক থেকে এ মাস মাঝারি থাকবে, কিন্তু সময় বিশেষে লভ্যাংশ বা প্রফিট ক্ষেত্রে বিলম্ব হতে পারে, অর্থাৎ কখনো বেশি কখনো কম। বাজেট ও খরচ সংরক্ষণে অবশ্যই মনোযোগ নিবেশ করতে হবে। যদি কোনো বড় বিনিয়োগ করতে চান, সেইগুলোর জন্য আপনাদের মনের মধ্যে একটা উদ্যোগ নেওয়ার একটা প্রবণতা বাড়বে।
সম্পর্কের ক্ষেত্রে মধুরতা, বোঝাপড়া ও নতুন সূচনা হতে পারে। বিশেষ করে 21 তারিখের পর চন্দ্রের প্রভাবে যুগোপযোগী পরিবর্তন আপনাদের কিন্তু লাইফে, প্রেম লাইফ বা লাভ লাইফে আসতে পারে। তবে কখনো কখনো আপনি অতিরিক্ত আশা ব্যঞ্জক হয়ে পড়বেন, স্বপ্ন সত্যি করে তুলতে চাইবেন এবং একটা পরিণতি ঘটাতে চাইবেন। তাই এই বিষয়ে কল্পনার জগতে না থেকে বিভ্রান্তির মধ্যে না পড়ে বাস্তবটা মেনে নিয়ে চলাই ভালো। বন্ধু, পারিবারিক সম্পর্ক ও নেটওয়ার্কের দিকে আপনাদের মনোযোগ দেওয়া এই মাসটা অত্যন্ত প্রয়োজনীয়। কিছু পুরনো সম্পর্ক পুনরুজ্জীবিত হতে পারে। আপনাদের স্বাস্থ্য ও মানসিক অবস্থা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। অতিরিক্ত চিন্তা, কনসেন্ট্রেশন, উদ্বেগ আনতে পারে, মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি করতে পারে। শারীরিক স্বাস্থ্যের দিকে আপনাদের নজর দেওয়া অত্যন্ত প্রয়োজন হয়ে পড়বে এই মাসে। বিশেষ করে রুটিন খাদ্য অভ্যাস, বিশ্রামের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। যদি ধ্যান, যোগ, কোনো মানসিক শান্তির অনুশীলন আপনারা করেন তাহলে এই মাসে অত্যন্ত উপকার আপনি পাবেন। এবার দেখিনি এই গ্রহদের অবস্থান অনুযায়ী বিভিন্ন পেশা মানুষদের কেমন যেতে চলেছে। তাহলে যদি প্রথমেই দেখি তুলা রাশির বুধের গ্রহ অবস্থান এবং তার অ্যাসপেক্টে প্রধানত আপনার কি হতে চলেছে, যারা ছাত্রছাত্রী, যারা পড়াশোনা করছেন ছাত্রছাত্রী, তাদের মোটামুটি এটা ভালো মাস। কিন্তু বিশেষ করে 1 থেকে 10ই অক্টোবর মনোযোগ ভেঙে যেতে পারে, কারণ মার্কারি জুপিটার স্কোয়ার অবস্থায় অবস্থান করবে। বেশি আশাবাদী না হয়ে একেবারে অনুশীলনের ওপর, কনসেন্ট্রেশনের ওপরে গুরুত্ব দিন, তাহলে অত্যন্ত ভালো ফল পাবেন। বড় পরীক্ষা, জটিল কাজে মার্জিন চেক করুন। মিড টার্ম প্রেজেন্টেশন 10 থেকে 24 অক্টোবর অবধি অত্যন্ত আপনাকে সময়ের সাহায্য করবে। মাসের শেষ ভাগ একটু চাপ কমে যাবে, বিশেষ করে 18 অক্টোবর যখন বৃহস্পতি ট্রানজিট করবেন কর্কট রাশিতে তার তুঙ্গ গৃহে অতিচার গতিতে, তখন কিন্তু আপনাদের এক অভূতপূর্ব ফলাফল আপনারা যারা ছাত্রছাত্রী তাদের পেতে চলেছেন। এবার আসছি শিক্ষক শিক্ষিকা, যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন ফ্যাকাল্টিতে কাজ করে থাকেন, পড়ানোর কাজ করে থাকেন, তাদের আলোচনার প্রাধান্য পাবেন। নতুন কোর্স চালু, ওয়ার্কশপ আয়োজন করলে মধ্য থেকে শেষ ভাগে অত্যন্ত ভালো সাড়া পাবেন। ভেনাস ইন লিব্রার কারণে শ্রোতাদের সাথে সম্পর্ক সুগভীর করা আপনাদের সহজ হয়ে পড়বে। স্যাটার্নের চাপ থাকলেও প্রশাসনিক কাজ আপনি কিন্তু প্রশাসনিকভাবে সামলে নিতে পারবেন। আপনাদের এখানে করণীয় যেটা কন্টেন্ট বা মেটেরিয়াল আগে থেকে সাজিয়ে রাখুন। প্রশাসনিক নিয়মকানুন মেনে চললে আপনার এই মাসটা অত্যন্ত শুভদায়ক ফল দেবে। যারা উকিল, আইনের পেশায় নিযুক্ত আছেন, তাদের শক্তিশালী সময় কিন্তু এই অক্টোবর মাসটা। মার্কারি ভেনাস লিব্রায় থাকবে, অর্থাৎ আপনার কথোপকথন, সংলাপে অতিরিক্ত প্রতিশ্রুতি এবং গুরুত্ব বাড়বে। এতে আপনি অর্থ ইনকামের ক্ষেত্রে অনেক সুযোগ ও সুবিধা পাবেন। 1 থেকে 10 তারিখ বিশেষ করে মার্কারি জুপিটার স্কোয়ার অবস্থানের ফলে পেপারস এবং আপনার কথাবার্তার ক্ষেত্রে একটা ভুল বোঝাবুঝি হতে পারে। মামলায় বড় সিদ্ধান্ত বা অ্যাপিল ভিত্তিক কাজ মাসের মধ্যভাগ থেকে শেষ ভাগ অত্যন্ত শুভ ফল দেবে। ডক্টর, যারা ডক্টর অর্থাৎ হিলিং প্রফেশনে আছেন, সেবার কাজে নিযুক্ত আছেন, তাদের যোগাযোগ ভিত্তিক একটা সমস্যা এ মাসে দেখা দিতে পারে, একটা গ্যাপ দেখা দিতে পারে। রোগীর তথ্য একেবারেই সাবধানে নিন। মাসের মধ্যভাগে রোগীদের সাথে কোমল সম্পর্ক একটা তৈরি হবে। শারীরিক ক্লান্তি কমাতে অবশ্যই আপনাদের এই মাসে কাজের সাথে সাথে বিশ্রামেরও প্রয়োজন, তাহলে কিন্তু আপনাদের মানসিক চাপ বা অস্থিরতা কমবে এবং আর্থিক দিক থেকে এই মাসটা আপনাদের অত্যন্ত সুবিধাজনক। যারা পলিটিশিয়ান, পাবলিক ফিগার, 17ই অক্টোবর সূর্য ইনগ্রেস এবং ভেনাস লিব্রাতে যখন প্রবেশ করছেন, তখন এই সান এবং ভেনাস অর্থাৎ সূর্য এবং শুক্রের একটা মিলিত প্রয়াসে একটা জনসম্পর্ক, মিডিয়া, ইমেজ ইত্যাদি আপনাদের লাইফে
একটা বড় স্থান এনে দেবে। কিন্তু শনির প্রভাবে দীর্ঘমেয়াদী নীতিগত সিদ্ধান্তে একটা ঘনিষ্ঠ পর্যালোচনা আপনাদের মেনে নিয়ে চলতে হবে। কমিউনিকেশনে ভুল হলে পাবলিকের কাছে আপনি কটাক্ষ পেতে পারেন। তাই মাসের শুরু থেকে শেষ অবধি কিন্তু সতর্কতার সঙ্গে পথ চলুন। যারা স্টক মার্কেটে টাকা বিনিয়োগ করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, লাইফ ইন্স্যুরেন্স ইত্যাদিতে টাকা বিনিয়োগ করেন, তাদের 1 থেকে 10ই অক্টোবর অত্যন্ত আশাব্যঞ্জক হতে পারে। তবে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা ও প্ল্যানিং অত্যন্ত প্রয়োজন। তবে মাসের মধ্যভাগ অর্থাৎ 18 অক্টোবর থেকে মাসের শেষ অবধি কিন্তু আপনার সময় অনুকূল, পরিকল্পিত ফল আপনি কিন্তু পাবেন। যা প্ল্যান করে আপনি চলছেন, সেইভাবে বিনিয়োগ করছেন, তার পরিকল্পিত রেজাল্ট আপনি পাবেন। যারা সৃজনশীল কর্মে নিযুক্ত, ডক্টর মাফ করবেন, অভিনেতা, অভিনেত্রী, অ্যাক্টর, সিঙ্গার, গায়ক, গায়িকা, অ্যানিমেশনে কাজ করেন, বিজ্ঞাপনের জগতে আছেন, ইনোভেটিভ লেখালেখি করেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা অত্যন্ত শুভদায়ক। কারণ শুক্র তুলা রাশিতেই প্রবেশ করছে। যে রাশিফল আমি ঘোষণা করছি সেই তুলা রাশিতেই শুক্র প্রবেশ করছে, যার ফলে আপনাদের প্রজেক্ট, কোলাবোরেশন, পাবলিক রিলিজে সহায়ক হবে এই মাসটা। ধারণা ও সমবায় কাজে সৃজনশীলতা বাড়বে, দর্শকের প্রতিক্রিয়া ভালো পাবেন। সূর্য যখন লিব্রাতে প্রবেশ করছে 17ই অক্টোবর, সেক্ষেত্রে আপনাদের আশাব্যঞ্জক হবে এই মাসটি এবং অত্যন্ত কর্মের ব্যস্ততা, কর্মবৃদ্ধি, কর্মের চাপ আপনাকে একটা নতুন মোড় এনে দেবে। যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস বিজনেসে আছেন বা কর্মী অবস্থায় যারা কর্মে নিযুক্ত রয়েছেন, তাদের গ্রাহক সন্তুষ্টি বাড়বে, আপনাদের আয় বৃদ্ধি হবে, সঞ্চয় বৃদ্ধি হবে। বিশেষ করে ভেনাসের জন্য নতুন বুকিং, কমিউনিকেশন, হ্যাঁ, এইগুলো অত্যন্তভাবে বৃদ্ধি পাবে এবং আয় এনে দেবে। মাসের মধ্যভাগ থেকে শেষ ভাগ বিশেষ করে আপনাদের ভালো যাবে এই পেশায় যারা নিযুক্ত আছেন। যারা প্রাইভেট অথবা গভর্নমেন্ট জবের মধ্যে নিযুক্ত আছেন, তাদের অনেক দায়িত্ব বাড়বে। স্যাটার্নের প্রভাবে অফিসের নীতিমালা মেনেই কাজ করলে কিন্তু একটা স্নায়ু যুদ্ধের মধ্যে আপনাকে পড়তে হবে না। একটা নীতির মধ্যে, একটা প্রোটোকলের মধ্য দিয়ে যদি এই মাসটা চলেন, তাহলে কিন্তু বসের সঙ্গে কিংবা আপনার কলিগের সঙ্গে স্নায়ুযুদ্ধ হবে না এবং আপনি ভালো রেজাল্ট পাবেন। এই মাসে কিন্তু আপনাদের নতুন দায়িত্ব বা প্রমোশন হওয়ার সম্ভাবনা উজ্জ্বল। তবে মাসের মধ্য থেকে শেষ ভাগ মধ্যে এই সুযোগগুলো আসবে। আপনার সম্পত্তি বা রিয়েল এস্টেট সম্পর্কে যদি বলতে যাই, তাহলে বড় কেনাবেচার সিদ্ধান্ত মাসের মধ্যভাগ অর্থাৎ 18 অক্টোবরের পর থেকে আপনারা নিতে পারেন। কারণ মার্কারি, স্যাটার্ন এবং মঙ্গল এদের সংযোগের ফলে একটা স্থিতিশীলতা সময় কিন্তু এই অক্টোবর মাস। তবে মাসের 1 থেকে 10 তারিখ এড়িয়ে চলুন। যারা লিটিগেশন বা মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, তাদের কিন্তু এই মাসটা নতুন করে মামলা ফাইলিং বা বড় স্ট্র্যাটেজির পদক্ষেপ থেকে দূরে থাকুন। 18 তারিখ থেকে 30 তারিখ বা 31শে অক্টোবর এই টাইমের মধ্যে আপনি কিন্তু এই মামলা মোকদ্দমার ক্ষেত্রে অতি উত্তম সময়। শুরুতে কথার ভুল বোঝাবুঝি এড়াতে হবে। বিচার বা মধ্যস্থতায় ধৈর্য বা প্রস্তুতি অত্যন্ত জরুরি। যদি পারেন 1 থেকে 10 তারিখের মধ্যে টেবিল টকিং করুন, মুখোমুখি বসে আউট অফ দ্য কোর্ট ঝামেলাটা যদি মিটিয়ে নেন, এ মাসে আপনাদের পক্ষে অত্যন্ত অনুকূল হবে। আর যদি একান্তই আপনাকে মামলা করতে হয়, তাহলে 18 অক্টোবর পর থেকে আপনি নতুন মামলা মোকদ্দমা করুন। এবার আসছি পরিবার, ফ্যামিলি, পিতা মাতা, বড় ভাই বোন এবং ছোট ভাই বোনদের নিয়ে একটা যদি রাশিফল আলোচনা করতে যাই, তাহলে সম্পর্কের মেলবন্ধন ও আলোচনা আপনাদের পরিবারের মধ্যে একটা মসৃণতা এনে দেবে। পিতামাতার সাথে মানসিক সমর্থন প্রয়োজন হতে পারে। সন্তানদের ক্ষেত্রে পড়াশোনা, শিক্ষা বিষয়ক আলোচনা করে যদি এগোন, তাহলে আপনি সুফল পাবেন।
কিন্তু ব্যক্তিগত আশা প্রত্যাশায় বাস্তবসম্মত বা প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করে আপনারা যদি এগিয়ে চলেন তাহলে এই মাসটা আপনার অনুকূলে। আপনার প্রেম ও দাম্পত্য জীবন এই মাস অক্টোবর 2025 কেমন থাকবে? যেহেতু ভেনাস তুলা রাশিতে প্রবেশ করেছে, অর্থাৎ শুক্র তুলা রাশিতে প্রবেশ করবে 13 অক্টোবর, নতুন সম্পর্ক শুরু করার জন্য এই মাসটি অত্যন্ত ভালো। আপনার নতুন প্রেম আসতে পারে আপনার জীবনে, বা যারা প্রেমে লাভ রিলেশনশিপ বা প্রেমের মধ্যে সম্পর্কের মধ্যে আছেন তাদের বিয়ের পিঁড়িতে বসার অত্যন্ত লাভদায়ক সুযোগ এই মাস আপনাকে তৈরি করে দেবে। একটা শুভ সময় আসছে, আপনাদের মধ্যে একটা সম্পর্কের গাঢ়ত্ব গভীরত্ব তৈরি হবে, একটা প্যাশন তৈরি হবে, একটা গভীর অঙ্গীকারবদ্ধ আপনারা হবেন, লিভিং থেকে বিবাহতে পরিণত হবে। হ্যাঁ, সুতরাং প্রেম জীবন আপনাদের ও দাম্পত্য জীবন অত্যন্ত সুখময় এই অক্টোবর 2025 তুলা রাশি তুলা লগ্নের মানুষের জন্য। তাহলে বন্ধুরা, তুলা রাশি তুলা লগ্নের মানুষদের জন্য অক্টোবর 2025 কম বেশি বা একটা ব্যালেন্স পূর্ণ দেখা যাচ্ছে। পিতা মাতার শরীর স্বাস্থ্য নিয়ে যদি আলোচনা করা যায় তাহলে তুলাতে সূর্যের গমনের জন্য আপনার ও পিতার মধ্যে আলোচনা বা মতনৈক্য বা একটা মতভেদের একটা ফল পাবেন, অর্থাৎ একটা মতানৈক্য যে মতভেদ তৈরি হয়েছিল তার সাঙ্গ হবে, একটা নতুন সম্পর্কের তৈরি হবে। শনির দৃষ্টি থাকার কারণে পিতার স্বাস্থ্য বা দায়িত্ব ভারে সাময়িক চাপ বা পিতার মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হতে পারে। যদি পিতা সরকারি চাকরি বা ব্যবসার মধ্যে থাকেন তাহলে অক্টোবরের মাঝখান থেকে স্থিতিশীলতা ফল পাওয়া যাবে। মাতার দিকে যদি দেখা যায়, মা চন্দ্র ও শুক্রের শুভ প্রভাবে 13 থেকে 30 অক্টোবরের মধ্যে মাতার সঙ্গে আপনার সম্পর্ক মধুর হবে। মায়ের দিক থেকে বাড়ির সৌন্দর্য, সাজসজ্জা, আরামদায়ক পরিবেশ তৈরির সম্ভাবনা থাকবে। তবে শনির চতুর্থ দৃষ্টির কারণে মায়ের স্বাস্থ্য বা মানসিক চাপ এই বিষয়ে সতর্ক থাকা আপনার পক্ষে অত্যন্ত প্রয়োজন। তবে 7 থেকে 15 অক্টোবরের মধ্যে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সজাগ ও সতর্ক থাকুন। বয়সে বড় ভাই বোন, এর উপরে বুধ ও শুক্রের প্রভাব থাকবে। বড় ভাই বা বোন একটা স্নেহপূর্ণ সম্পর্ক ও তাদের হেল্প আপনি পাবেন, বিশেষ করে যখন শুক্র 13 অক্টোবর তুলায় প্রবেশ করবে তখন। কর্মক্ষেত্রে বা পারিবারিক সিদ্ধান্তের জন্য তাদের সহযোগিতা পেতে পারেন। যদি কোনো আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে মতবিরোধ থাকে তা 18 অক্টোবর থেকে 31 অক্টোবরের মধ্যে মিটে যেতে পারে। ছোট ভাই বা ছোট বোন সম্পর্কিত মাসিক রাশিফল যদি দেখা যায় তাহলে মার্কারি লিব্রাতে থাকার জন্য, তুলা রাশিতে বুধের প্রবেশের জন্য যোগাযোগ বাড়বে তাদের সঙ্গে। ফোন, চ্যাট বা দেখা সাক্ষাতে অনেক কথা হবে এবং সম্পর্ক মধুর হবে। ছোট ভাই বোনের শিক্ষা বা কর্মজীবন নিয়ে আপনি পরামর্শ দেবেন বা তারা নিতেও ইচ্ছুক হবে। অতিরিক্ত প্রতিশ্রুতি থেকে আপনাকে সতর্ক থাকতে হবে। মাসের শেষ ভাগে আপনাদের মধ্যে একটা সম্পর্ক ও সফলতার উন্নতি সাধন হবে। তাহলে এই 13 অক্টোবর থেকে 30 অক্টোবর পরিবারের সম্প্রীতি, পুনর্মিলন, ভ্রমণ, পারিবারিক অনুষ্ঠানের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরিশেষে বলা যায় 17 অক্টোবরের পর পিতামাতার আশীর্বাদে নতুন কাজ ও সাফল্য বা সম্পত্তি ব্যাপারে কোনো গোলযোগ মিটে যেতে পারে। তাহলে বন্ধুরা, এই ছিল আমার অক্টোবর 2025 তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকাদের মাসভিত্তিক রাশিফল। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শেয়ার করে দিন, প্রিয়জনদেরকে জানতে সুযোগ করে দিন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। এই আশা নিয়ে বিদায় নিচ্ছি। জয় মা তারা।